أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তার সমতুল্য কেউ হতে পারেনি আর হতে পারবেও না। অনেক মানুষ চেষ্টা করেছে নিজেকে আল্লাহ বলে দাবি করে নিতে, যে আমি আল্লাহ। ফেরাউন, সাদ্দাত, নমরুদ, এইরকম ভাবে অনেক কাফিরগণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সে সমতুল্য নিজেকে ভেবে নিয়েছিল যে আমি আল্লাহ, আমাকে তোমরা অনুসরণ করো। সব চাইতে তার মধ্যে থেকে সব চাইতে সে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা সব চাইতে নিজেকে আল্লাহ দাবি করেছিল। সব চাইতে ফার্স্ট হচ্ছে ফেরাউন। তার মতন দাবি করনেওয়ালা কেউ ছিল না। সে সব চাইতে বড় দাবি করেছিল যে আমি আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন ভাবে বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে না তাকে মাটি খাবে, না তাকে জল খাবে, না তাকে কোনো জায়গায় কোনো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মাখলুকাতের সে দুনিয়ার বুকে আসমানের ময়দানে কোনো এমন জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কোনো জিনিস তাকে কেউ গ্রহণ করতে চায় না। আজ পর্যন্ত মিশরের মধ্যে সে ফেরাউনের লাশ এরকম ভাবে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল মানব জাতিকে সূরা ফেরাউনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল মানুষকে ইঙ্গিত দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা সতর্ক হয়ে যাও, নিজেকে আল্লাহ বলে দাবি করো না। আল্লাহ হচ্ছে তোমাকে যে খালিক ও মালিক, তোমাকে যে সৃষ্টিকর্তা, সেই হচ্ছে আল্লাহ। তারই উপাসনা করো, তারই ইবাদত করো, তারই ইবাদত করে তুমি আল্লাহকে নিজের মতন আপন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে হাসিল করে নাও, আল্লাহকে রাজি করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করতে হলে আমাদেরকে নেক আমলের দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য বিভিন্ন ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। তাহার চাইতে মূল্যবান ইবাদত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা as-সালাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সব চাইতে মূল্যবান ইবাদত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে as-সালাত, নামাজ। নামাজ হচ্ছে সব চাইতে মূল্যবান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। নামাজ আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করতে হবে। নামাজ আদায় করলাম, নামাজের মধ্যে সেই রকম ভাবে নামাজে হতে হবে যে রকম ভাবে আবু বকর সিদ্দিক ছিলেন, যে রকম ভাবে হযরত ওমর ফারুক ছিলেন, যে রকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যে রকম ভাবে সকল সাহাবীগণ ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনাদের মতন আমাদেরকেও নামাজি হতে হবে। নামাজ আদায় করলাম, আবার চুরি করলাম, নামাজও পড়লাম, আবার সেই মানুষের সঙ্গে সৎ ব্যবহার করলাম না, নামাজও আদায় করলাম, মনের মধ্যে হিংসা রাখলাম, নামাজও আদায় করলাম। সেই ইসলাম শুধুমাত্র মানুষকে দেখার মতন আমি নামাজ পড়লাম, সেই রকম নামাজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল বান্দাদের মুখের মধ্যে ছিটিয়ে দেবে। সেই রকম নামাজি হও না বিরাদার, সেই রকম ভাবে নামাজি হও যে রকম ভাবে তিনার সাহাবাগণেরা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণেরা পালন করেছিলেন। এই রকম ভাবে আমাদেরকে নামাজি হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, একবার নয়, দুই জায়গায় নয়, বিভিন্ন জায়গায় নামাজের কথা বলানো হয়েছে। বেশিরভাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল বান্দাদেরকে ইঙ্গিত দিয়েছেন, সব চাইতে বেশি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের কথা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের প্রশংসা করেছেন। ও আমার বান্দা, তুমি আমাকে রুকু করো, ও আমার বান্দা তুমি আমাকে সিজদা করো, ও আমার বান্দা তুমি লাইলের জন্য কিয়ামুল লাইলের জন্য দাঁড়িয়ে যাও, ও আমার বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাঁড়ানোর প্রশংসা করেছেন, রুকুরও প্রশংসা করেছেন, সিজদারও প্রশংসা করেছেন, তাশাহুদের প্রশংসা করেছেন।
ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি সবচাইতে মূল্যবান তোমার ইবাদত পছন্দ করি as-সালাত। কিন্তু নামাজ পড়তে গেলে, নামাজ আদায় করতে গেলে আগে আমাকে নিজের ঈমানটাকেও পরিষ্কার করতে হবে। ঈমান পরিষ্কার করার জন্য ইবাদত হচ্ছে একটি আমল। ঈমানটা আপনার যদি পরিষ্কার থাকে, আমলটা আপনার সঠিক থাকবে। আপনার ঈমান যদি পরিষ্কার না থাকে, ঈমান যদি আপনার ঈমানের মধ্যে যদি কোনো ঘোট থাকে, ঈমান যদি আপনার কমজোর থাকে, ঈমানের মধ্যে যদি কোনো সেই মেডিসিনের দরকার হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিকভাবে আপনার নামাজ কবুল হবে না, সঠিকভাবে আপনার রোজাও কবুল হবে না, সঠিকভাবে আপনার যাকাতও কবুল হবে না, সঠিকভাবে আপনার হজ কবুল হবে না। আপনার সব জিনিস কিয়ামতের ময়দানে তার বিপরীত দেখতে পাবেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন। আজ আমরা রমজান মাসের মধ্যে রোজা করে নিলাম, অনেক ধরনের নামাজিও দেখলাম, রমজান মাসের নামাজ আদায় করে নিলাম। রমজানের পরে যা ঈদ চলে আসলো, রমজানের পরে আর সেই মানুষগুলোকে দেখা যায় না। সেই রকম ভাবে নামাজি হলে আর রমজান মাসে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতকে ফরজ করেননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজটাকে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি বালিগ হয়ে গেলেন ততক্ষণ পর্যন্ত থেকে নিয়ে মরণ পর্যন্ত আপনার প্রতি নামাজকে ফরজ করেছেন। আপনার প্রতি নামাজ এমন একটি জিনিস, মরণ পর্যন্ত আপনার প্রতি গরীব, এতিম, মিসকিন সকলের জন্য আল্লাহ এক লেভেলের বানিয়েছেন। কিন্তু হজ, যাকাত, ফিতরা সকলের জন্য আল্লাহ তাবারক তাআলা এক বানাননি। কিন্তু আমরা আজ রমজান মাস পেলাম, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারক তাআলা সেই মাসে শুধুমাত্র তারাবির নামাজ পড়লাম, সেই মাসে শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ পড়লাম, সেই মাসে শুধুমাত্র পাঁচওয়াক্তের নামাজ পড়লাম। তারপরে সেই মানুষগুলোকে আর দেখা যায় না। এইরকম ভাবে নামাজি হলে আর হবে না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাগণেরা যেভাবে নামাজ আদায় করেছিলেন। दुआ की बड़ी ताकत है। मेरे नबी पाक ने फरमाया दुआ मोमिन का हथियार है। दुआ मोमिन का हुजूर ने फरमाया तकदीर को सिवाय दुआ के कोई चीज नहीं बदल सकती। ऐ अल्लाह मेरी हिफाजत फरमा, अपने कबीले, सरदार और रिवायात की हक तलफी करने से बचा और मेरी जिंदगी को बख्श दे किसी भी ऐसे काम से जिसे तू नापसंद फरमाता है। मुझे गाजियों और शहीदों के साथ शामिल फरमा।